আবার ওনার প্র্যাকটিসের কথাও জানতাম। তো খুব সম্ভবত ওনার অফিসের বয়স 30 ইয়ার্স বা বেশি, মনে হয় 30 বছর হবে আর কি। তো মূলত ওনাদের অফিসের অনেকগুলো কাজ দেখে আমাদের বেড়ে ওঠা আসলে। সো সেই দিক থেকে আমরা বলতে পারি যে আমরা খুবই ভাগ্যবান যে এই ধরনের কাজগুলি দেখে আমরা বেড়ে উঠতে পেরেছি। এবং যখন বাংলাদেশে ইন্টেরিয়ার ডিজাইন নিয়ে আসলে কোনো ধরনের কোনো আবহ ছিল না যে আসলে অন্তঃসজ্জা, গৃহসজ্জা, ইন্টেরিয়ার ডিজাইন এগুলো আসলে কিভাবে হবে, 80s দিকে তো বলতে গেলে এক ধরনের ঘরানাই ছিল, সম্পূর্ণ ডিফারেন্ট। 90s দিকে এসে স্থপতিরা হয়তো কিছু 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 শুরু করলেন। তার মধ্যে পুরোধা হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য পুরোধা হচ্ছে আমাদের ঝুমু ভাই এবং ঝুমু ভাইয়ের পার্টনার তো তানিয়াপা। এখন আমার আসলে স্পেসিফিক কোনো টপিক নাই, আমি একটা টপিক নিয়ে সবসময় একটু চিন্তা করি এবং ওই বিষয়টা নিয়ে আমি একটু চর্চা করার চেষ্টা করি। সেটা হচ্ছে, আপনারা খেয়াল করবেন যে ইন্টেরিয়র ডিজাইন কখন ফুলফিল হয়। একটা ইন্টেরিয়র ডিজাইন করলাম, একটা বাসা হতে পারে, একটা হসপিটাল হতে পারে, এয়ারপোর্টই বা করলেন, ওয়েন ইট কামস ইনটু আ ফুলফিলমেন্ট, কখন মনে হয় ইটস কমপ্লিট। দুইটা জিনিস, একটা হচ্ছে যখন ভিতরে মানুষ আছে, যখন এটার ব্যবহার হচ্ছে। আর একটা জিনিস হচ্ছে যে ভিতরে স্পেস কোয়ালিটি। তো স্পেস কোয়ালিটি, লাইটিং, ফার্নিচার, এগুলো নিয়ে তো আমরা জানি এটা হয়, কিন্তু ইন্টেরিয়ার একটা খুব ছোট্ট একটা অ্যাঙ্গেল আছে যেটা কিনা আমরা প্র্যাকটিস করি in terms of personal choice or taste, sometimes from the context, sometimes from the religious point of view দিয়ে প্র্যাকটিস করি। সেটা হচ্ছে ইন্টেরিয়ার ডেকর। ইন্টেরিয়ার ডিজাইন অ্যান্ড ডেকর ইজ টোটালি টু ডিফারেন্ট রিলম। আমরা ডিজাইন করে রেখে আসি, বাট ডেকরটা আমরা প্রপারলি বুঝি বা বুঝি না, করি বা করি না। এবং এই ডেকরটা যদি বুঝতে হয় তাহলে আমাদের একদম উই হ্যাভ টু ট্রাভেল ফ্রম আওয়ার গ্রাম থেকে আসতে হবে। যে যখন আমরা শহরে আসিনি তখন থেকে আমরা এখানে কিভাবে এলাম। তো দেখা যায় যে একটা গ্রামের গৃহস্থ ঘর যখন ধরে নেই আমরা 60-এর দশক 70 দশকে যখন আমরা শহরে আসছি, তখন আসলে গ্রামের একটা গৃহস্থ ঘরে কি থাকতো ডেকর বলতে তখন থাকতো একটা ছোট্ট একটা পাটের শিকা, একটা হয়তো ওই যে কি বলে হুক্কা টাইপের একটা জিনিস, খাট নিজেই একটা ডেকর, একটা বড় একটা খাট থাকতো একদম মশারির স্ট্যান্ড সহ, লোহা কাঠ দিয়ে তৈরি, ডার্ক, তাই না? তো এইরকম ভাবে ছোটখাটো জিনিস দিয়ে এটা থাকতো, কারণ প্রাত্যহিক চাহিদার সাথে আর একটু জিনিস অ্যাড করা, সেটাও আসলে ওই চাহিদা এবং টাকার প্রশ্নে এখানে একটা ব্যালেন্স করতে হতো সবাইকেই, তাই না? তো এই ব্যালেন্সটা আস্তে আস্তে করতে করতে আমরা হলাম কি একটু শহুরে হলাম 60s দিকের থেকে, মেইনলি ঢাকাতে 60s 50s দিকে, মফস্বলগুলিতে আরেকটু পরে 80s হবে। তো সেখান থেকে আসলে আবার এই আইডিয়াগুলো চেঞ্জ হলো। সো আমরা যাই নিয়ে এসেছি, আমরা আসলে আমাদের গ্রাম থেকে নিয়ে এসেছি। তো গ্রাম থেকে আইডিয়াগুলো নিয়ে এসে তারপর আমরা কি করি, শহরে ঢুকলাম, আমরা ঘর বাড়ি ডিজাইন করি থাকি এবং এই ডেকোরগুলোকে আমরা বসাই। সো ডেকোর খুব সেন্সিটিভ জিনিস, প্রপারলি বসাতে হয়। এখন টেকনিক্যালি যদি আমরা বলি, ডেকোরের কতগুলো আইটেম আমরা যদি চুজ করি, যে সাইজটা কি হবে, কোন লোকেশনে দিতে পারি, কতটুকু কালার অ্যাকুরেসি কি হবে, অ্যাম্বিয়েন্স কীরকম হবে, কানেক্টিভিটি কি হবে, মানে অনেক ডেকোর আছে আমরা উই ট্রাভেল অ্যালং ইন মেনি প্লেস, আমরা বিভিন্ন জিনিস কালেক্ট করি এবং সেটাকে আমরা প্রপারলি অথবা ইমপ্রপারলি কোনো জায়গায় বসাই। সো প্রপারলি কোনো জায়গায় বসানোর কারণে ওটা একটা কনটেক্সট তৈরি করে, ঠিক আছে, একটা ঘরানা তৈরি করে। এই ঘরানাটাই আসলে ওই বাড়িটার একটা প্রাণ। ওয়েন উই গো ব্যাক টু আওয়ার হোম, আলটিমেটলি ও আমাকে একটা প্রাণের স্পন্দন তৈরি করে, বিকজ এই পরিচিত জিনিসগুলোই ঘিরেই একটা ঘর তৈরি হয়। যখন আমরা ভাড়া বাড়ি পাল্টানোর পরে কিছুদিন সময় লাগে এই বাড়িটার সাথে আত্মস্থ হতে, বিকজ অল দ্য ডেকোরস পিসেস হ্যাভ বিন মুভড, তাই না? আগের জায়গায় আর থাকে না, তো সে তো মুভ করে যায়, তখন কানেক্ট করতে একটু ডিস্টার্ব হয়। আবার এরকম একটা ভাড়া বাড়ি যখন ইউ লিভ 4, 5, 6 years, you start feeling that it was my home. So there's the connection with just these small things with our daily life
যে আমরা এই জিনিসগুলোকে প্রপারলি যদি একটু হ্যান্ডেল করতে পারি, যদি আমরা একটু জেনে শুনে বই বসাতে পারি, তাহলে ডেকোর ক্যান অ্যাড ফ্যান্টাস্টিক লাইফ টু ইয়োর ইন্টেরিয়ার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।